লিটন, সৌম্য, তামিমরা এভাবেই চিৎকার করছিলেন যখন রাজিন সালে মঞ্চে ওঠেন। কতটা দারুণ অনুভূতি, কতটা সুন্দর এই মঞ্চ। মোহাম্মদ আশরাফুলের পুরস্কার গ্রহণ করতে তো নিজের দুই ছেলে মেয়েই মঞ্চে উঠলেন। ছোট্ট ছেলেটাই আশরাফুলের পুরস্কারটা হাতে নিয়েছেন। আশরাফুলের মুখের হাসিটা দেখুন। বাবা হিসাবে আজ তিনি গর্ব করতেই পারেন, তিনি যে বাংলাদেশ ক্যাপ্টেন, গর্ব অনুভব করতেই পারেন। মাহমুদুল্লাহ যখন সবার মাঝখান দিয়ে বের হয়ে যাচ্ছিলেন তখন এখনকার তরুণ ক্রিকেটারদের উচ্ছ্বাস দেখলেই বোঝা যায় ক্রিকেটারদের কাছে তিনি কত বড় হিরো। কিছু সময় আগেই তখন মঞ্চের বড় স্ক্রিনে দেখানো হচ্ছিল সাবেক অধিনায়কদের কীর্তিগাথা। সাকিব আল হাসান, মাশরাফি মর্তুজা, আমিনুল ইসলাম বুলবুল কিংবা হাবিবুল বাশার সুমনদের গল্প আর ভিডিও দেখে ক্রিকেটারদের এমন প্রাণখোলা হাসি আর আনন্দ দেখলেই বোঝা যায় এই মোমেন্ট কতটা উৎসব করেছে তারা, এই মোমেন্টে কতটা গর্বিত অনুভব করেছে সবাই। স্ক্রিনে ওঠা ভিডিওতে অনেক ম্যাচের ফুটেজ আছে, তাই খুব স্বাভাবিকভাবেই সেই ভিডিওটা আপনাদেরকে দেখানো যাচ্ছে না কপিরাইট ইস্যুর কারণে। শুধু এতটুকুই দেখুন ক্রিকেটাররা কতটা আনন্দিত, কতটা তারা গর্বিত অনুভব করেছে। ভিডিও দেখানো শেষে গর্বিত প্রেসিডেন্ট তামিম ইকবাল খান উঠে আসেন মূল মঞ্চে। হাত উঁচিয়ে রকিবুল হাসান যখন মঞ্চে উঠছেন তখন তার শরীরী ভাষায় বলে দেয় তিনি গর্বিত। সেকালের রাকিবুল হাসান থেকে শুরু করে একালের মেহেদী হাসান মিরাজ সবাই সম্মানিত হয়েছেন। বাংলাদেশের জার্সি পরে মাঠে নামাটাই যেখানে খুব কঠিন, সেখানে যারা কিনা বাংলাদেশের অধিনায়ক হয়েছেন, যারা বাংলাদেশের ব্লেজার পরে মাঠে নেমেছেন টস করতে, দেশকে প্রতিনিধিত্ব করেছেন, তাদেরকে তো এতটুকু সম্মান দেওয়াই যায়। মিনহাজুল আবেদিন নান্নু থেকে শুরু করে আকরাম খান, কেউ কেউ জাতীয় দলের সঙ্গে কখনো না কখনো যুক্ত থেকেছেন ডেভেলপমেন্টের কাজে। মুশফিকুর রহিমরা এখন ক্রিকেট ছাড়ার পথে, আবারও যুক্ত হতে পারেন ক্রিকেট উন্নয়নের কাজে। নিজেদেরকে এভাবে সম্মানিত হতে দেখলে নিশ্চয়ই তারাও উৎসাহ পাবেন বাংলাদেশ ক্রিকেটে মন খুলে আরও কিছু দেওয়ার। মুমিনুল হকও আজ বুঝেছেন তিনি কতটা সম্মানিত। মন খোলা হাসি এই সম্মান নিশ্চিত করেই ক্রিকেটারদের সামনের দিকে আরও এক পশলা বেশি উজাড় করে দিতে উৎসাহিত করবে। মঞ্চটা নিশ্চিত করেই সাকিব আল হাসান, মাশরাফি মর্তুজা, নাইমুর রহমান দুর্জয় কিংবা আমিনুল ইসলাম বুলবুলদের দ্বারা ঠাসা থাকলে পূর্ণতা পেত, কিন্তু শুরুটা হয়েছে এটাই বা কম কি। পরিস্থিতি বদলে, সময় বদলে কখনো হয়তো বা সাকিব, কখনো মাশরাফিরা ক্রিকেট বোর্ডের কাজে আসতেও পারেন। তার আগে মঞ্চটা তো প্রস্তুত হয়ে গেল, অধিনায়কেরা এখন থেকে থাকবেন সম্মানিত।